নমস্কার, সুপ্রভাত। আমার বন্ধুরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর এখন সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন ঘড়িতে বাজছে 10টার মতো। তো এখন বেরিয়ে পড়ছি ছেলেকে নিয়ে, মানে ছেলের এখন এক্সাম হচ্ছে তাই ওকে নিয়ে যাচ্ছি। আর আজকে আছে হিস্ট্রি এক্সাম আছে, তো আর একটা হলেই হয়ে যাবে। আর মুম্বাইতে বোর্ড এক্সামের কিছু নিয়ম আছে সেটাই বলছে। এখানে দেখো লিস্ট টাঙিয়ে দিয়েছে যেখানে বসবে, ব্লক নাম্বার দেয়া আছে। এটা কিন্তু ওদের রোজ চেঞ্জ হয়, মানে একই ক্লাসে পড়বে না। যেদিন যেদিন যেমন যেমন এক্সাম থাকবে সেই রকম অনুযায়ী ওদের ব্লক নাম্বার চেঞ্জ হয়ে যাবে। আর এখানে দেখো সিভিল ড্রেসে যাচ্ছে সবাই, কেউ কিন্তু স্কুলের ইউনিফর্ম না। এখানে এটাই নিয়ম, তুমি চাইলে স্কুলের ড্রেসও পরে যেতে পারো আর চাইলে বাড়ির ফর্মাল ড্রেস, নর্মাল ড্রেস পরে যেতে পারো। তো দেখো সবাই পড়ে যাচ্ছে এখানে। আর এখানে কিন্তু সারনেম অনুযায়ী মানে স্কুলের সিট পড়ে, এ থেকে জেড পর্যন্ত যাদের সারনেম আছে সেরকম অনুযায়ী সেসব স্কুলের সিট পড়ে। তাই আমার ছেলেরও অনেকটা দূরে পড়েছে ডি। আমার ছেলের স্কুলে যাদের ডি বা জি দিয়ে সারনেম আছে তাদের পড়েছে এই স্কুলের সিট। এখানকার এটাই হচ্ছে 10 ক্লাসে বোর্ড এক্সামের নিয়ম। আমাদের যেমন কলকাতায় নিয়মটা আলাদা, আমরা একই ক্লাসের মধ্যে রোজ এক্সাম দিয়েছি। আর মানে স্কুলের ড্রেস পরে যাওয়া এই সমস্ত নিয়ম ছিল আমাদের। তো এখানে এটাই নিয়ম আর কি। আগে তো জানতাম না, যেহেতু ছেলে এখন এক্সাম দিচ্ছে তাই সব জানতেও পাচ্ছি, দেখতেও পাচ্ছি। তো রোহিত এক্সাম হলে ঢুকে যাওয়ার পর আমি মন্দিরে গেছিলাম, দেখলে অনেকক্ষণ বসেছিলাম। শুধু আমি না, অনেকেই বসেছিল। তো সবার সাথে পরিচিত হয়ে গেছে। এখন এক্সাম শেষ হয়ে গেছে, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অটো পেলাম। যেহেতু এখন সবাই ধরো ছুটি হচ্ছে একই সাথে, যেহেতু এক্সাম হচ্ছে। আর অটো ধরার পর অটোতে যখন বসেছি আর অটো চলতে শুরু করেছে, গালগুলো মনে হচ্ছে যেন পুড়ে যাবে, এত রোদের তেজ আর এত লু বইছে কি বলবো। তো অনেক বাচ্চারা দেখো এদিকে হেঁটে যাচ্ছে, যাদের কাছের বাড়ি তারা হেঁটে হেঁটেই চলে যাচ্ছে। তো রোহিতকে আমি জিজ্ঞেস করছি এক্সাম কেমন হলো। ও তো বললো ভালো হয়েছে। তো জানি না, এখন তো বলছে ভালো হচ্ছে। তো রেজাল্ট বেরোনোর পর বোঝা যাবে কতটা ভালো হচ্ছে না হচ্ছে। আর ওর সাথে আমি কি গল্প করছিলাম সেই সঙ্গে, জানিও না এক্সাম হলে কি হচ্ছিলো না হচ্ছিলো সব বলছিল। বললো নাকি আজকে একটা ম্যাডাম যেটা পড়েছিল একটু খরুস ছিল আর কি, মানে সব সময় তো সব দিন ম্যাডাম একই রকম পড়ে না, তাই না। নমস্কার, সুপ্রভাত। এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও, মানে রবিবারের সকাল। তো ঘুম থেকে উঠে পড়েছি, মুখ হাত দিয়ে টিফিন করা হয়ে গেছে। আর এখন ঘড়িতে 10:30টার মতো বাজছে। আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি, ভাবলাম চলো আগে মেলে দিই, তারপর রান্নাবাড়া শুরু করব। ঘড়িতে এখন সকাল 10:30টা বাজছে আর বারান্দায় কতটা রোদ এসছে দেখো। চাদরটা মানে মেলা মাত্রই শুকিয়ে গেছিলো। 10:30টা থেকে আমার বারান্দায় এই গ্রীষ্মকালের দিনে এতটা রোদ আসে, একদম দুপুর 12:30টা পর্যন্ত রোদ থাকে। তো জামা কাপড় মেলতে না মেলতে শুকিয়ে যায়। আমি সাধারণত বেশি রোদে জামা কাপড় মিলি না, কিন্তু চাদরটা যেহেতু মোটা অনেকটা, তাই ভাবলাম চলো এখানে মেলে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এখন রোদটাতে তাও বেরোনো যাচ্ছে, কিন্তু আর কিছুদিন পর রোদের তেজটা আরও প্রচণ্ড হয়ে যাবে, তখন তো বাইরে বেরোনো মুশকিল একদম হয়ে যাবে। শুধু আমার না, সবারই হবে। তো এখানে দেখো আমার বরকে বললাম হ্যাঙ্গারটা দিয়ে যাও, যেহেতু জামাগুলো যেগুলো রোহিতের আর রোহিতের পাপার আছে ওগুলো আমি মেলে দেবো। এতে হ্যাঙ্গারে মিলে তাড়াতাড়ি মেলতেও সুবিধা হয় আর শুকিয়ে যায় তাড়াতাড়ি, জায়গা কম লাগে। তো আর আজকে অনেক জামা কাপড় ছিল, মানে অল্প কিছু দিয়েছি শুকানোর জন্য আর কিছু রয়ে গেছে পরে দেব। আর এখানে দেখো ভেন্ডি রান্না করব, তাই ভেন্ডিগুলো ভালো করে দুবার করে জলে পরিষ্কার করে নিয়েছিলাম, নাহলে দেখবো এই কাঁটা লেগে থাকে হাতে, প্রচণ্ড লেগে যায়। কিন্তু এই ভেন্ডিগুলো একদম প্রচণ্ড কচি ছিল। তো আর আমি মাঝে দেখো জলেতে খেলতেও শুরু করে দিয়েছি, আমার ভীষণ ভালো লাগছিল, গরমকাল পড়েছে তো সেই জন্য। বলছি শোনা, কালকে জিওগ্রাফি এক্সাম আছে তো? হ্যাঁ, সব হয়ে গেছে। আর যেগুলো আটকাচ্ছে সেগুলো একটু ভালো করে দেখে নাও। আর ম্যাম যেগুলো ইম্পর্টেন্ট দিয়েছে সেগুলো ভালো করে নজর দাও, বুঝলে? তো ভেন্ডিগুলো আমি কাটছি, আজকে একটু বড় বড় করে কাটছি। আমি না হলে ছোট ছোট করে ভেন্ডি কাটি। তো আমার বরের আর মানে আমার ছেলের আর ছেলের বাবার এই বড় বড় করে ভেন্ডি কাটে ভাজলে খেতে খুব ভালো লাগে ওদের। আমার মা ভাজে আর কি ওখানে, তারপরে আমার মেজো যা ভাজে। আর আমি সেই একদম বারিক বারিক করে কাটে, এখানে যেমন কাটে ওদের ওটা অত পছন্দ না।
আর আমি ভেন্ডি ভাজায় হলুদ দিই না, আর ওরা ভেন্ডি ভাজায় হলুদ দেয় আমার মা সব। তো ওদের ওটাই বেশি পছন্দ, তাই ভাবলাম আজকে ওদের মতনই করে দেবো, আমার মা যেমন করে এই বড় বড় সাইজের করে কাটবো। আর সর্দিটা এখনো আছে, তো মাঝে মাঝে কাশিটাও হচ্ছে। বাড়ি যাবো আর 2 দিন পর, দেখো কি অবস্থা। শরীরগুলো ঠিক না থাকলে টেনে গিয়েও শান্তি নেই। তো চলো ভেন্ডিগুলো কেটে নিই। আমার তো জামা কাপড় মেলা হয়ে গেছে, তো আরও দুটো একটা রোহিতের জিন্সের প্যান্ট আছে, সেগুলো কাচবো। রোহিতের কালকে এক্সাম শেষ হবে, আর পরশু দিনে রোহিতের টিউশন আবার ফেয়ারওয়েল আছে। তো ও যাবে সকাল থেকেই। ওদের একটা অনেক বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করেছে ম্যাম। হ্যাঁ, ফিজ নিয়েছে 650 টাকা করে ফিজ নিয়েছে। তো যাবে 10টা 11টার সময়, আসবে সেই বিকালে। তো তার জন্য আবার জামা পরে যাবে বলেছে, হয় কোট পরে যেতে, না হলে এমনি কোট, না হলে কি পরে যেতে বলেছে রোহিত? কোট না হলে কি পরে যেতে বলেছে তোদের? ব্লেজার না হলে ফর্মাল। তো ফর্মালি পরে যাবে ও, তার জন্য ইস্ত্রি করে রাখতে হবে। আর আমার বড় গেছিল এখনই বাজার একটুখানি, ওর নতুন যে জামা নেওয়া হয়েছে একটুখানি ঢিলা হচ্ছে আর কি। আগে নিয়েছি তো কয়েকদিন আগে, তখন ঠিক ছিল, এখন রোগা হয়ে গেছে অনেকটা, তাই ও গেছিল, চলে এসছে, ঠিক করতে গেছিল একটু। আর জামা প্যান্টগুলো ইস্ত্রি করে নিতে হবে, বাড়ি যাবো যেহেতু, ওখানে গিয়ে পরতে সুবিধা হবে। তো বাবারও কয়েকটা জামা প্যান্ট আছে ইস্ত্রি করার আছে, রোহিতেরও আছে। তো চলো ভেন্ডিগুলো কেটে নিয়ে ফটাফট রান্না করি। ভাত একদিকে বসানো হয়ে গেছে, একদিকে ডিমটা সেদ্ধ করতে দিয়েছি, ওটা হোক, তারপর ভেন্ডিটা ভাজবো। বেশি কিছু রান্না করব না, সাদা সিম্পলই খাবো। আমার তো টক ডাল খেতে ভীষণ ইচ্ছা করছে, রোহিত তো খায় না টক ডাল, ওই জন্য বললাম আমার জন্য লেবু আনবে, লেবু দিয়ে খাবো, লেবু দিয়ে খেতে খুব ইচ্ছে করছে। এখানে আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। তাই ভাতটা দেখলাম হয়েছে কিনা, তো 1 ফুট হয়ে যাওয়ার পর রেখে দেবো, তারপরে আবার একবার দেবো, তারপর ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। আর এখানে আমি ডিমের কারি মানে পোস্ত দিয়ে করব, আর অল্প সর্ষে দেব। তো তাহলে রোহিত খায় আর কি, এতে পেঁয়াজ কিছু দেবো না। তাই আমি ডিমগুলো সুতো দিয়ে কেটে নিয়েছি 2 ভাগ করে, এরপর আমি ভেজে নিচ্ছি লাল লাল করে, তারপর ওই গ্রেভিটা বানাবো আর কি। আর খেতে খুব সুন্দর হয়েছিল। তো রান্না বাড়া হয়ে যাওয়ার পর আমি ঘর মোছা এসব স্নান তারপর করব। আর বাড়িতেই সবাই আছে, আজকে তো সানডে ছুটির দিন, রোহিতের তো এখন এক্সাম চলছে, আর বরেরও ছুটি থাকে, ও বাড়িতেই আছে। আর আমাদের সেদ্ধ ডিম খেতে আমার তো ভীষণ ভালো লাগে, ভাজা ডিম আমারও একদম পছন্দ লাগে না। তো ডিমগুলো দেখো ভালো করে ভেজে নিচ্ছি। আমার অনেক সময় কাঁচা মানে শুধু হালকা একদম মানে যেটা কম সেদ্ধ হয় ওটা বেশি ভালো লাগে। আর আমার ছেলের বাবার আর কি এইরকম ভাজা হলে ওদের বেশি ভালো লাগে আর কি, ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর। এখানে দেখো পোস্ত সর্ষেটা আমার হয়ে গেছে ডিম দিয়ে। তো সর্ষে তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম ওপর থেকে। তো রান্না বাড়া রেডি হয়ে গেছে। এখানে দেখো মুগ মসুর দিয়ে ডাল করেছি টমেটো দিয়ে, আর ডালটা খুব মোটা করেছিলাম, আমার ছেলে পাতলা ডাল একদম খেতে চায় না। আর তারপরে রান্না করেছি এখানে ওই পোস্ত সর্ষে দিয়ে ডিম দিয়ে করেছি। আর এখানে করেছি ভেন্ডি ভাজা, তার সঙ্গে করেছি টমেটোর চাটনি, অনেক দিন পর করা হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর এখানে পাশের বাড়ি ভাবি দিয়ে গেছিল মাছ, তো 4 পিস মাছ ছিল। আর ওরা রান্নাটা দারুণ করেছিল, বিহারিরা রান্না করে খুব সুন্দর, ঝাল ঝাল ছিল তো অনেকটা তেল মশলা। আর ওইদিকে দেখো চিকেন রয়েছে, কাল রাতে যেহেতু চিকেন ছিল তো সেটাও নিয়েছি, ভাত। তো আজকে অনেক কিছু মেনু হয়ে গেছে, কিছুই বাদ নেই, মাছ মাংস ডিম সবই কিছু। তো আর সমস্ত কিছু কাজকর্ম সেরে স্নান সেরে বসে পড়েছি খেতে, একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে। আজকে রবিবারে একদম খাবার জমে গেছে, দারুণ হয়েছিল প্রত্যেকটা খাবার। আর ভাবির মাছের রসাটা তো দারুণ হয়েছিল খেতে। তো খাওয়া দাওয়া করার পর এই যে বাড়ি যাব দৈনিক আমাদের ছুটি হলেই একটু একটু করে কেনাকাটি শুরু করছি। আজকে আর একটা ব্যাগের দরকার ছিল এক্সট্রা, তাই আমরা এখন ঘড়িতে 5টা 6টা এরকম বাজছিল কিছু, তো বেরিয়েছি। রোহিত আসেনি, একটু ব্যাগ নেব তাই এসছিলাম আর কি। তো ব্যাগ নিয়েছি, আর একটা জিনিস নেওয়ার ছিল, শাড়ি নেওয়ার ছিল, তো শাড়ি টাড়ি এইসবগুলো নিয়েছি।
তো মার্কেটে দেখো এখনও সন্ধে হয়নি, 7টা বেজে গেছে, কিন্তু যেহেতু এখানে সন্ধে হতে অনেকটা টাইম লাগে তো তাই এখনও সন্ধে হয়নি। আর রোহিতকে নিয়ে আসিনি, রোহিতে যেহেতু কালকে এক্সাম আছে তো ও বাড়িতেই পড়াশোনা করছে। আমরা এখন বাড়ি ফিরছি, তো একটু হেঁটে হেঁটেই চলে এলাম, যেহেতু আমাদের বাড়ি থেকে মার্কেট বেশি দূর না আর কি। তো এই দেখতে দেখতে চলে এলাম। তো আসার পথে আমাদের যেখানে মার্কেট সেখানে সবজি বাজার, ওখানে কলা ফল সবজি এসব নিলাম। আর শসাগুলো দেখো এত কচি, দারুণ লাগছিলো। এই গরমকালে শসা খাবো না তাও কি হয়, তো ভীষণ ভালো লাগে। তাই শসা 40 টাকা কেজি বলছিল, তাই 1 কেজি নিয়ে নিলাম। তো দেখতে দেখতে আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। আর তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবে। আর আর আমি ওখান থেকে ব্যাগ, শাড়ি, জামা, বাচ্চাদের কিছু এসব টুকটাক সাজের জিনিস নেওয়া হয়েছিল, তো সেগুলো আমি তোমাদের সাথে অন্য ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর না হলে এই ভিডিওটা তো এমনিতেই বড় হয়ে গেছে, না হলে আরও বড় হয়ে যাবে, তাই আর বেশি বড় করলাম না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে সমস্ত বন্ধুরা আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই।